হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি তো ভালোই আছি, আশা করব তোমরাও অনেক ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7:25। ম্যাগির আসার টাইম হয়ে আসছে। আমি চট করে একটু কাপড় জামাগুলো চেষ্টা করছি শুকুত যাতে দিয়ে দিতে পারি। এই মাত্র ওয়াশিং মেশিনটা শেষ হলো, মানে আমি যেই ভিডিওটা অন করেছি ওদিকে শুনতে পাচ্ছি গান বাজছে যে এই মাত্র শেষ হলো। আর ওয়েদার আজকে ভীষণই ভালো, একদম পুরো ক্লিয়ার সানি। আর সকাল থেকে আমি আর একদম মানে ব্লগ স্টার্ট করতে পারিনি, কেননা আজকে বিদিশা তো আসবে, কালকে তো এমার্জেন্সি রিজনের জন্য আসতে পারেনি, তো আজকেও আসবে, যে কারণে রান্নাবান্নার ব্যাপার একটু তো অল্প স্বল্প যাই হোক আছে। ম্যারিনেট করা সব ফ্রিজে ছিল, সেগুলো আমি একদম বারই করিনি কালকে, আজকে সব বার করেছি। তো একটু তাড়াতাড়ি আজকে রান্নাবান্নার পাকটা শুরু করব। আর এই বিছনা টিছনা সবই হয়ে গেছে, কাপড়ও কাচা হয়ে গেছে, ম্যাগু একটু পরেই এসে যাবে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার নিশ্চয়ই করব, যেমন যেমন করব তেমন তেমন তোমাদের সঙ্গে মোটামুটি একটা শেয়ার করব। একেবারে ডিটেলে শেয়ার করতে পারবো না, তাহলে অনেক টাইম লেগে যাবে। তো যাই হোক, এখন থাক, এখন রাখি, এখন আগে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। চলো, এই যে বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিই, ভালোই আছে। স্কুল বাসও আসছে, মোটামুটি ভালোই ওয়েদার, তাই না? একেবারে সেই বিশাল যে চড়া রোদ তা না, কিন্তু ঠিক আছে, এরকম থাকলেও মন্দ না। গরম হচ্ছে না যে কি বলবো, বাপরে বাপ। চালটা ভিজিয়ে রেখেছি, পোলাওয়ের চাল, একটু পোলাও করব, আর চিকেন চাপ করব, ম্যারিনেট করা আছে, আর চিকেন চপ করব, এই। আর স্যালাড তো থাকবেই, আর ডেজার্ট হিসেবে থাকবে আইসক্রিম, ব্লিঙ্কিট থেকে একটু আগেই দিয়ে গেছে। বাপরে বাপ। আর দেখো চাদর কাচলাম, আর এখন সিকিউরিটি আমাকে ফোন করে বললো 14 তলায় ওয়েল্ডিং এর কাজ হবে, কাজে বাইরে কোনো জামা কাপড় দেওয়া যাবে না। এগুলো তো আগে বলবে, আমি তো তাহলে আজকে চাদর কাচতাম না। আমি ওই ডিভানের চাদরটা আজকে কেচে দিয়েছি, দেখলে তোমরা। বলে 9টার পরে হবে, আপনি 9টা অবধি শুকিয়ে নিন। বলো, উফ, প্রবলেমের শেষ নেই। যাই হোক, ম্যাগির আসার টাইম কিন্তু হয়ে গেছে, এখনো আসেনি। চান করে গেছি, একটু হাওয়া খাই, তারপরে আবার রান্নায় লাগতে হবে। এই যে মহারানী এসে গেছেন, পেছন দুলিয়ে দুলিয়ে চলেছে। এখন বাজে 8:15। আমি আজকে একটু তাড়াতাড়ি এন্ট্রি নিয়েছি রান্নাঘরে, কেননা যাই হোক যতই অল্প করি কিছু তো করতে হবে। তো এখানে ম্যাগির মাংস আর ম্যাগির আর আমার পায়রা সন্তানের ভাত বসিয়ে দিয়েছি। আমার আজকে আর ভাত নিইনি, মানে মনে করে ভাত নিইনি। আবার এক্সট্রা চাল নিয়ে নিলে বলো, বারবার এরকম হয় নাকি? তো বাকি সরঞ্জাম সব রেডি মোটামুটি। আমি এখন ভাবছি প্রথমে কি করব, চিকেন চাপটা বসাবো নাকি ভাতটা বসাবো, সেটাই ভাবছি। তো তোমাদের এখন আমি একটু দেখিয়ে দিই যে কতটা প্রস্তুতি আগের থেকে নিয়ে রেখেছিলাম। তো সেইগুলোই আছে। আর ভাতটা অবশ্য সকালবেলা, মানে চালটা সকালে ধুয়ে আর রেখেছি। একটু ঘি আনিয়েছি, ঘিও ছিল না, এই যে ঝর্ণা ঘি ব্লিঙ্কিট দিয়ে গেল। তো এই দেখো কি করব, এই দেখো চিকেন চাপ হবে, তার জন্য পুরোপুরি ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন এটা বার করেছি। আর এটা চিকেন চপ হবে, এটাও মানে রেডি করে রেখেছিলাম, এটা ফ্রাই করব শুধু। আর এই চালটা আজকে সকালবেলা মানে ধুয়ে টুয়ে রেখেছি রেডি করে। তো এই হচ্ছে 3টেই রান্না, আর এর সঙ্গে অবশ্যই স্যালাড থাকবে। তো চলো, ও বারবার বলে দিয়েছে এক কাঁড়ি রান্না করবে না, আর আমিও মানে এক কাঁড়ি রান্না করলে বলি না ভালো করে খাওয়া যায় না, তাই জন্য অল্পর ওপরই করছি। এই 3টে আইটেমই থাকবে, 3টে আইটেমই মানে ভালো করে মোটামুটি খাওয়া যাবে আর কি। তো চলো, আগে ভাবছি পোলাওয়ের রাইসটা করে নিই, তারপরে নেক্সট অন্য, কেননা চাপটা বসালে না এখন একটু টাইম লাগবে, ওই জন্য আগে রাইসটা করে নিই। পোলাওটা দিয়েই শুরু করলাম।
খুব ডিটেলে আমি দেখাচ্ছি না, কারণ আসলে অনেক লেট হয়ে যাবে। ওই জন্যে আবার ম্যাগুকেও তো খাওয়াতে হবে, তারপরে ও আসবে। পুরো চান করে যাচ্ছি, এত গরম জানো। এই দেখো এখানে পোলাওয়ের রাইসটা বসিয়ে দিয়েছি, আর তারপরে চিকেন চাপটা বসাবো, কেননা চিকেন চাপটা একটু তো টাইম লাগবে, তাই জন্য আগে পোলাওয়ের রাইসটা বসিয়ে দিয়েছি। তবে এদিকেও আমি শিফট করে দিতে পারি, কেননা ম্যাগির ভাতটা হয়ে গেছে, মানে গ্যাস অফ করে আর ঢাকা দিয়ে দিয়েছি। তো পোলাওটা যদি ওদিকে শিফট করি, তাহলে এদিকে চিকেন চাপটা বসিয়ে কিন্তু দিতে পারি। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে, এখন 8:30 বেজে গেছে। যাই হোক, চলো। এই যে পোলাওটা এখানে শিফট করে দিয়েছি, আর এই দেখো প্রেস্টিজের নতুন যে ফ্রাই প্যান কিনেছিলাম সেইটা ইউজ করছি। এই দেখো, এটাতেই আমি আজকে চিকেন চাপটা করব। এটা একেবারেই নতুন, ধুয়ে নিয়েছি অবশ্যই, ধুয়ে কালকেই রাত্রিরে রেখেছিলাম। তো এটাতেই আজকে চিকেন চাপটা বসাবো। ম্যাগির মাংসটা শুধু হচ্ছে, ভাতটা সরিয়ে নিয়েছি। চিকেনটা আগে দিয়ে দিয়েছি, চিকেনটা একটু ভেজে নেবো, তারপরে ওই ম্যারিনেশনের যে মশলাটা সেটা দেবো। এখন মনে হচ্ছে ফ্রাই প্যানটা যেন ছোট, তাই না? মানে 3টে পিসেতেই কিন্তু পুরোপুরি ভরে গেছে। মানে আরো যদি 1-2 পিস থাকতো তাহলে আর সেগুলোর জায়গা হতো না। আসলে আমি মনে করেছিলাম একার জন্য তো রান্না হবে, তাই জন্যে এটা ঠিকই আছে সাইজ। যাই হোক, আজকের মতো তো মানে উদ্ধার হয়ে যাচ্ছে। পোলাওটা এদিকে কিন্তু আমার হয়ে গেছে, জাস্ট একটু ঘি অ্যাড করবো ওপর থেকে, আদারওয়াইজ আমার পোলাও কিন্তু ডান। এবার এটার উপর ফোকাস করি। এই ম্যারিনেশনের মশলাটা আমি দিয়ে দিলাম, কেননা এপিট ওপিট করে একটু কালার এসে গেছে চিকেনে। ওই বাটিটা একটু জল দিয়ে মশলাটা যাতে নষ্ট না হয় এতে দিয়ে দিলাম, বেশি আর জল দেবো না। এবার এটা ঢাকা দিয়ে স্লো কুকিংয়ে দিয়ে দেবো, হতে থাক। এতে একটু স্যাফরন দেওয়ার কথা, স্যাফরনে কালারটা খুব সুন্দর আসে। আমার কাছে স্যাফরনটা বোধহয় নেই, তাই জন্য আমি অল্প একটু হলুদ দেবো, মানে হলুদের কালারটা যাতে হয় আর কি, খুব সামান্য কিন্তু। মানে এটা একবারে সেই হলুদ মতো হবে না, সেটা পরে, এখন না। তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো। তো যাই হোক, আমার 2টো মেজর রান্না, এটা তো হয়েই গেল, আর এটা এখন হবে, বাকি থাকছে শুধু চপ। চলো স্যালাডটাকে, ভীষণ গরম হচ্ছে, চলো স্যালাডটা বরং কেটে রাখি। কিন্তু স্যালাডে নুন দেবো না, নুন দিলে জল কেটে যাবে, নুন দেবো একেবারে ও যখন খাবে তখন। তো চলো সেই কাজটা করে রাখি, বাকি থাকছে শুধু চপ, ওটা হয়ে যাবে। এখন বাজে 9:10 অ্যাডভান্সে ঢুকে, তাই জন্য এত তাড়াতাড়ি হলো জানো। ম্যাগিটাকেও তো 2 রাউন্ডে খাওয়াতে হবে, বলো, এত দেরি করলে তো হবে না, ও বেচারাই বা কত দেরি করে আসবে। যাকে চলো আগে স্যালাডটাকে ব্যবস্থা করি। আজকে এইতে স্যালাড করছি, তাহলে আর হাতে কাটতে হয় না। জানি না আদৌ হবে কিনা, এই সবগুলো না ভালো চলেও না। আমার চিকেনটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এটা ঢাকা দিয়ে রেখে দেবো, ফ্রেশ ক্রিম অ্যাড করে দিয়েছি, গ্যাস অলরেডি বন্ধ করে দিয়েছি। কটা 20 মতো বেজে গেছে। এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, পোলাওটাকে এদিকে নাবিয়ে রেখে আমি এবার আমার ওটসের ব্যবস্থা করব, কেননা ব্রেকফাস্টটা তো খেতে হবে, ওষুধ আছে আমার। আর ব্রেকফাস্ট আমার কিন্তু সেই আপেল আর ওটস, ওইসবে কোনো চেঞ্জ নেই। তো ওইটা এখন এই মানে গরমে ঢাকা দেওয়াই থাকুক।
আর পোলাওটাও হয়ে গেছে, তার স্যালাডও হয়ে গেছে, তার মানে বাকি থাকছে শুধু চপ। ও চপটা পরে ভাজবো, ওটা এত তাড়াতাড়ি ভাজবো না, পরে। যাই হোক, ম্যাগিকে এক রাউন্ড খাইয়ে দিয়ে তারপরে ভাজবো ওটা। 9:30টার সময় ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আসলে ওকে খাওয়ানোর রাউন্ডগুলো টাইম একটু আগিয়ে নিতে হবে, না হলে তো বিদিশার আসতে অনেক দেরি হয়ে যাবে বলো। তাই জন্য একটু তাড়াতাড়ি করছি। চানটা সেরে নিলে তাহলে আমি তাড়াতাড়ি ওকে ফার্স্ট রাউন্ড করে আবার কিছুক্ষণ পর সেকেন্ড রাউন্ড করিয়ে নেবো। একবারে খেয়ে নিলেই ঝামেলা মিটে যায়, মহিলা সে খাবে না। আর ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের মাঝামাঝি ওই চপগুলো ভেজে নেবো। চলো, এখন আর গল্প করবো না, আপেল মুখে নিয়ে খেয়ে নি আগে। তোমাদের আরো একটা জিনিসও দেখাবো, চান টান করে নি তারপর দেখাবো। 10:30 বাজে, আমার পুরো চান টান হয়ে গেল। রান্নাঘর পুরো ক্লিন করে তারপরে চান করতে গেছি। ম্যাগির খাওয়াটা এখন আরম্ভ করব, মানে মেয়েকে ফার্স্ট রাউন্ডটা আরম্ভ করব, তারপরে তাড়াতাড়ি তাহলে গ্যাপেতেই সেকেন্ড রাউন্ডটা করতে পারবো। আর চপটা ইন দ্য মিন টাইম ভেজে নেব। বাপরে, চান করে না কি যে ফ্রেশ লাগে, কি বলবো, রোজই একই কথা বলি। আসলে এটা পুরো ভেতর থেকে বেরোয় এই কথাটা, তার উপরে আবার মার্গো মেকে। যাই হোক, চলো, এই সব করতে করতে আবার দেরি হয়ে যাবে। ফেলবে না, নাকে ভাত লেগে। হ্যাঁ, চেটে নাও, খেয়ে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি। ম্যাগি ফার্স্ট রাউন্ডটা খেয়ে নিল, আবার বাকিটা রেখে দিয়েছে, সেকেন্ড রাউন্ডে ধরবো কিছুক্ষণ পর। আমি চলে এসেছি রান্নাঘরে চপগুলো ভেজে নেবো বলে। এইটাতে আমি ভাজছি এরকম কন্টেনারে, মানে ছোট জায়গায় ভাজলে না তেলটা বেশি লাগে না। বেশি ছড়ানো জায়গায় করলে, ডিপ ফ্রাই করতে গেলে বেশি তেল দিতে হয়। চপটা ভাজা হয়ে গেছে, আর খাবারগুলো আমি যখন ডাইনিং টেবিলে সার্ভ করব তখন তোমাদের ডিটেলে সব দেখিয়ে দেবো। ওইখানটা এখন একদম না, মানে আমার রান্নাঘরে ওইটুকু জায়গায় পুরো জ্যাম হয়ে গেছে। তো তোমাদের যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে পুজোর আগে, যেহেতু বিদিশা আসছে তাই বিদিশার জন্য আমি এইটা কিনেছি। দাঁড়াও, উল্টো হয়ে যাচ্ছে বোধহয়। এই দেখো, এটা দেখতে নিশ্চয়ই পাচ্ছ, বম্বে ডাইং এর একটা বেড কভার সেট, মানে বেডশিট সেট আর কি। একটা কুইন সাইজের বেডশিট আছে, আর তার সঙ্গে দুটো পিলো কেস। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এটা কিন্তু বম্বে ডাইং এর। তো এটা আমি পুজোয় দিচ্ছি ওকে, কেননা কি দেবো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। আর জামা কাপড় না, মানে আমার মনে হয় সবসময় ইন্ডিভিজুয়াল চয়েস ভ্যারি করে। আমার যেটা পছন্দ সেটা হয়তো ওর পছন্দ না, তারপর সাইজের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো ওই জন্যে এমন জিনিস দেবো যেটা ও পাতবে বিছনায় এবং ইউজ করতে পারবে। তো ওই জন্যেই এইটা চুজ করেছি। তোমাদের ব্যাক ক্যামেরা করে আরেকবার প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমার তো খুবই ভালো লাগলো, খুব সোবার একদম। প্রিন্টটা খুব সুইট, মানে মিষ্টি প্রিন্ট। তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমেও জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে। এবার বিদিশা কেমন লাগে সেটা দেখতে হবে। তো যাই হোক, 11:10 হয়ে গেছে জানো তো। এবার মহিলাকে আমি আরেক রাউন্ড বসবো, সেকেন্ড রাউন্ডে ও পুরোটা খেয়ে নেয়, তারপরে তাহলে আমি ওকে বলতে পারবো। তো চলো সেটাই সেরে নিই। ম্যাগুর সেকেন্ড রাউন্ড খাওয়া হয়ে গেছে, আর আমার চুল দেখো এত গরম হচ্ছে। আমি পুরো মানে মুটি করে মাথার একদম মগ ডালে উপরে দিয়ে একটা ওই কি বলে ওটাকে, গার্ডার আর কি লাগিয়ে দিয়েছি। উফ, কিছু করার নেই, আমার পুরো পচতে যাচ্ছি গরমে জানো। এত বড় চুল, মানে নিজের মনে হচ্ছে কাঁচি দিয়ে সব চুল কেটে ফেলি, এরকম অবস্থা। তাই জন্য একদম টঙের ওপর উঠিয়ে বেঁধেছি। খুব খারাপ লাগছে কি, ও যাকে যা লাগে লাগুক, আসবে তো বিদিশা, অন্য কেউ তো আর আসছে না। যাই হোক, চলো দেখি, ওর খাওয়া টাওয়া হয়ে গেছে, এবার বিদিশাকে কল করি।
বিদিশা এসে গেছে, তো আমি দরজাটা খুলবো। আর ম্যাগির অবস্থা দেখো, কিন্তু এখনো মানে বুঝতেই পারেনি কে এসেছে। আমি বলেছি আন্টি আসছে, এবার আন্টি কে ও জানে না এখনো, দেখলে চিনতে পারবে। কিন্তু দেখো ওর অবস্থাটা দেখো, ঢুকতে দাও কি কেমন আছিস? দাঁড়াও দাঁড়াও, এত লোক হচ্ছে না। এই যে মহারানী এলেন, ওনাকে আবার ভিআইপি মতো ইনভাইট করতে হয় তবে উনি আসেন। অফিসিয়াল বলেছে, অফিসিয়ালি আমাকে ইনভাইট করতে হবে। দাও, এটা আমার ওষুধ তো। বসে পড়ো, বসি বসি, তারপর তুই আয়। এটা তোরই আছে, এটা তোরই আছে। ইস, এইসবই হয় কেবল, জানো, এই আন্টি এলে এইসব কেবল। বাস এদিকে আয়, আয় আয়, একটু আদর করি। সিট ডাউন। বিদিশা এসে গেল, এবারে তো মানে হাসি মজা গল্প আড্ডা এসব চলবে। আর ম্যাগির অবস্থা দেখো, প্রথমেই ওর জন্য বার করে দিয়েছে একখানা, ব্যাস হয়ে গেল ওর। বসো 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 বসো, হাঁপাচ্ছিস তো। তুমি তোমার একটু জল দি, আগে একটু জল খাও। ঠান্ডা খাবে? না না না, ঠান্ডা নেই, নরমাল দিয়ে দাও। না, বন্ধুদের কি খবর? আবার বন্ধুদের কি খবর করে জানাবে বলো। বন্ধুদের কি খবর? বন্ধুদের কি খবর বলো। এই যে খাবার সার্ভ করে দিয়েছি, এখন 1:30 বেজে গেছে। তোমাদেরকে দেখাইনি তখন থেকে, এই এখন দেখিয়ে দিলাম সার্ভ করার পর। খুবই সামান্য খাবার দাবার। বাইরেটা আবার একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে। যাই হোক, আমি খাবার সার্ভ করে দিলাম। এবার বিদিশা কে ফিডব্যাক দেবে যে কেমন হয়েছে। আর এই যে আমার মেয়ে এখানে বসে আছে। তুমি যে বলেছিলে আমি যে আর এই যে ভাত খেতে এসছেন ইনি, এই দেখো সেদ্ধ ভাত খাবেন উনি। এগুলো করার কথাই ছিল না। হ্যাঁ, ভাত খাবে। তুমি ভুল দেখছো, এগুলো সব সেদ্ধ ভাত। এগুলো সেদ্ধ ভাত? হ্যাঁ। এত সুন্দর বললাম, আমি শুধু আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাবি অনেকদিন খাই। ওই তো আলু সেদ্ধ ডাল সেদ্ধই দিয়েছি, তুমি দেখতে পাচ্ছ না ঠিক, চোখের ব্যাপার গন্ডগোল হয়েছে। খুবই সামান্য করেছি, বুঝেছো তো, এমন কিছুই করিনি। আরে তুমি নাও আগে। না না, তুমি আগে, তোমাকে। ব্যাস ব্যাস ব্যাস, আরেকটু দিন না, ব্যাস ব্যাস, আর না আর না, তুমি নাও, তুমি নাও, তুমি ভালো করে নাও। এই তো নিচ্ছি তো। নাও বসো, এটা তোমার, আমারটাই আমি আর আলাদা বাটি ফাটি করিনি। এই তো আমার ফেভারিট সালাদ। ব্যাস ব্যাস, আমাকে এখন দিও না, পরে তুমি নাও। আর কিছু গরম করিনি, সবই তো করলাম। কালকে আর ফ্রিজ থেকে বারই করিনি, জানো কিছু। তুমি তো খাইয়েছিলে বাবা অসাধারণ করে। আমারটা এত ভালো হয়নি। টেস্ট হয়েছে। তো আমরা খেতে বসে গেছি, চলো আমাদের খাওয়া দাওয়া এখন হোক আর কি, তারপর আবার আড্ডা হবে ফাটাফাটি। ও সবই বলছে দারুণ হয়েছে, বলো। প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এদের সব মাটিতে স্থান হয়, জানো তো, কখনো ওপরে ওঠে না। তো এখন ঘরে এসি চালিয়ে একটু বসবো, আড্ডা হবে। তো প্রচন্ড গরম, এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। যাই হোক, এই যে দুজনে বসে আছে। খাওয়া পছন্দ হয়েছে? বিশাল ভালো হয়েছে, এত কিছু করার কথা, এত কিছু দারুণ হয়েছে। যেটা খেয়েছি ভীষণ সুন্দর হয়েছে।
দারুণ টেস্টি হয়েছে। চলো একটু এসিতে বসি, চলো এসো। এই যে আমরা চলে এলাম ঘরে। আমি আর বালিশ নেবো না বাবা। না না, ওসব আর চেষ্টাই করো না। আমার ওদিকে কাপড় জামাও শুকোচ্ছে, কিছু করার নেই, কি করব বলো, শুকোয়নি। এই আমিও এখন একটু বসি, এই যে এসি চালিয়ে দিয়েছি। এখন দুপুরবেলা একটু ঠান্ডায় না বসলে হয় বলো, একটু এসির হাওয়ায়। বেশি খাওয়া হয়ে গেছে আজকে, এত ভালো রান্না হয়েছে না, দূর ছাড়ো। হ্যাঁ, এত কিছু করার কথা ছিল না, দূর। আর একে দেখো, এ ওর সেই আন্টি টয় দিয়েছে, সেই নিয়ে পেছন ফিরে বসে পড়লো। তো এই এখন একটু বসলাম, বসে একটু আড্ডা হবে। মানে শরীরটা ঠান্ডা হলো এসিতে, বাইরে যা গরম না। ও তাও বলছিল বাইরেই থাকি, এলাম না না বাইরে কি থাকবে দুপুরবেলা। আমি বললাম না না ঘরে চলো, এসিতে বসে একটু আড্ডা হবে। উফ, শরীরটা যেন ঠান্ডা হচ্ছে। যাই হোক, আজকে মানে যা কোয়ান্টিটি করেছিলাম মোটামুটি সবই উঠে গেছে। ওই একটু আধটু বেঁচে আছে, ও আমার রাত্রিরে হয়ে যাবে। মানে বিশাল করে আমি করিনি, ইচ্ছে করি জানো তো, একেবারে মানে খুব ভালো পরিমাণে হয়েছে আজকে। এত গরম পড়েছে না, এতক্ষণ আমরা এসি চালিয়ে মানে ভেতরে ছিলাম আর গল্প করতে করতে, আর ক্যামেরা অনই হয়নি। তারপরে চার্জেও দিয়ে রেখেছিলাম ফোনটা। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাপরে বাপ। যাই হোক, বিদিশা এখন একটু আইসক্রিম খেলো, আর সেটা শ্যুট করতে ভুলেও গেছি, কেননা ফোনটা চার্জে বসানো ছিল। তো এখনও গেছে ফ্রেশ হতে। এবার আস্তে আস্তে ও মানে ড্রেস ট্রেস করবে, রেডি হবে। এখন বাজে 5:30। আর এই যে মহিলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মহিলা মানে ফাঁকতালে একটা টয় হয়ে গেল, কোথাও কিছু নেই। এই যে আমি ও বাবানের জন্য মানে ওর ছেলের জন্যও কিছু দিয়ে দিচ্ছি। ও বেচারা আসতে পারেনি, অফিস আছে তো ভালোবাসে এইসব জিনিস, ওই জন্য একটুখানি দিয়ে দিচ্ছি। ওকে বলেই দিয়েছিলাম, তো সেগুলো গুছিয়ে দেবো। সব রেডি করে রেখেছি, জাস্ট মানে ও প্যাকেটে ভরে নেবে আর কি। এই যে বিদিশা আবার রেডি হয়ে গেছে, এখন ও ড্রাইভারকে বলছে, মানে কল করছে আর কি আসার জন্যে। ম্যাগু এখন আন্টির কাছে মানে আদর খেয়ে নিচ্ছে। আন্টি তো এবার চলে যাবে, তাই জন্য ও যতখানি পাচ্ছে আদর খেয়ে নিচ্ছে, দেখো। আর বিদিশাও পারে বটে, ওকে চটকাচ্ছে। ম্যাগুর হাসি হাসি মুখ দেখেছো? হ্যাঁ, পড়ে যাবে পেছনে। এই যে ভদ্রমহিলা এখন চললেন। এত খাবার দাবার নিয়ে যাচ্ছি, সব বাবানের জন্য দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এত একেবারে কি অ্যালুমিনিয়াম ফয়েলের কেসগুলো না এইটুকুনি। এত না, এত খেয়েছি, আবার ছানা বেঁধে নিয়েও যাচ্ছি। হ্যাঁ, বেশ হয়েছে, চলো আবার আসবে। যে আমাদের খুব ভালো কাটলো আজকের দিনটা। সব গরম করে দিও। আর গিয়েও অ্যালুমিনিয়াম ফয়েল থেকে না বেড়ে রেখো, জানো, কেননা চিপসে দিয়েছি তো। এত ছোট, আমি তো মানে বুঝতেই পারিনি যে অ্যালুমিনিয়াম ফয়েলের কন্টেনার এত ছোট দেবে। ভালো থাকিস, আবার দেখা হবে। আসছি। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ। আবার আসবে। এই যে চলো, আন্টি চলে গেছে। চলো, আর ল্যাজ নাড়ে না, ল্যাজ খুলে যাবে তোমার এবার। আন্টি চলে গেছে। তো বিদিশা চলে গেল দেখতেই পেলে। আর এখন বাজে 6:10। তো এইবারে এই ভিডিওটাকে আমি শেষ করছি। সেই সকাল থেকে আরম্ভ করেছি, সমানে চলছে। আর এই যে ম্যাগি এখন খেলা করছে, ওর আন্টি ওকে টয় দিয়ে গেছে, সেইটা দিয়ে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।